ফের পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি দেখা দিল জলপাইগুড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে। এর আগেও পানীয় জলের পাইপ ফেটে বিপত্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের ক্লাব রোড সংলগ্ন এলাকায়। সেই চিত্র পরিলক্ষিত হলো আরো একবার। মঙ্গলবার কোনো কারণে মাটির নিচের পানীয় জলের পাইপ ফেটে যায়। এর ফলে চলাফেরার ক্ষেত্রে অত্যন্ত অসুবিধার শিকার হতে হয় সাধারণ মানুষকে। সবচেয়ে বড় সমস্যা হলো পানীয় জলের গতি কমে যাওয়ার ফলে জল নিতেও অসুবিধা হয় সাধারণ মানুষের। সেই কারণে অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবিতে সরব হয় এলাকাবাসী। পৌরসভার পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। গরম পড়তেই পানীয় জলের সমস্যা প্রকট হয়ে দেখা দিয়েছে সমগ্র পশ্চিমবঙ্গের পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেও। এই সময় নদী নালা কুয়ো সব শুকিয়ে যায়, যার ফলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। অনেক দূর থেকে পানীয় জল সংগ্রহ করে থাকেন বহু মানুষ। নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা নদীর জল দিয়েই কোনো রকমের দৈনন্দিন কাজকর্ম সারেন, অনেক সময় পানও করেন। আর এই জল সমস্যার সময়ে কোনো কোনো জায়গায় অবাধে নষ্ট হচ্ছে পানীয় জল। কোনো জায়গায় জলের কল খুলে ছেড়ে দিচ্ছে কেউ কেউ, আবার কোথাও বা জলের পাইপ ফেটে দেদারে নষ্ট হচ্ছে পানীয় জল। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রকল্প রাজ্যে চালু হয়ে গেছে বছর খানেক হলো, তবুও পরিশ্রুত পানীয় জল এখনো মিলছে না বাংলার প্রায় অনেক ঘরেই। পানীয় জল ঠিকমতো না পাওয়ায় জলপাইগুড়ির একাধিক ওয়ার্ডের মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। জানা যায় জলপাইগুড়ি পুরসভার 25টি ওয়ার্ডের মধ্যে বেশ কিছু ওয়ার্ডে পানীয় জল নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে বাসিন্দাদের। বিশেষ করে গরমের সময় তীব্র জলসংকট দেখা যায় এলাকায়, ফলে পানীয় জল নিয়ে পুরসভায় জমা পড়েছে হাজারো অভিযোগ। উল্লেখ্য, এই পানীয় জলের সমস্যা মেটাতেই 150 কোটি টাকা ব্যয়ে অমৃত প্রকল্পের কাজ হয়েছে, তবু এখনো পর্যন্ত পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত অনেকেই। পানীয় জলের সমস্যা নিয়ে ইতিমধ্যেই ভুগছেন জলপাইগুড়ির নতুনপাড়া, কামারপাড়া সহ একাধিক এলাকার বাসিন্দারা। তার উপর সংযোজিত হয়েছে জলের পাইপ ফেটে পানীয় জলের গতি কমে যাওয়া ও জল নষ্ট হওয়ার মতো ঘটনা। মঙ্গলবার পানীয় জলের পাইপ ফেটে যায় জলপাইগুড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ক্লাব রোড সংলগ্ন এলাকায়। এর ফলে জল জমে যায় ওই এলাকায় এবং স্বভাবতই অত্যন্ত অসুবিধার শিকার হতে হয় পথ চলতি মানুষদের। জানা গিয়েছে মঙ্গলবার সকালবেলা ওই এলাকায় মাটির নিচের জলের পাইপটি ফেটে যায় কোনো কারণে। এর ফলে পানীয় জলের গতি কমে যায় এবং জল নিতেও প্রবল অসুবিধা হয় আমজনতার। তাদের দাবি এটাই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার পানীয় জলের পাইপ ফেটে বিপত্তির সৃষ্টি হয়েছে জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের ক্লাব রোড সংলগ্ন এলাকায়। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, এক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে না পৌরসভা। মঙ্গলবার জলের পাইপ ফেটে এই ভোগান্তির জেরে ব্যাপক ক্ষোভ দেখা দেয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। এই ঘটনার জন্য পৌরসভার গাফিলতিকেই দায়ী করছেন এলাকাবাসীরা। অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা। প্রায় এভাবে জলের অপচয় হলে পরবর্তীতে খাবার জল পাবেন কিনা তা নিয়ে আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। কারণ এই রুদ্ধশ্বাস গরমে যেখানে জলসংকটে চূড়ান্ত জেরবার পুরো পশ্চিমবঙ্গ, সেখানে পাইপ ফেটে এভাবে পানীয় জল অপচয় হওয়ায় অদূর ভবিষ্যতে অসীম জলকষ্টের চিত্র এখন থেকেই দেখতে পাচ্ছেন তারা। একদম তো ফেটে গেছে পাইপ, জল তো পুরো চলে যাচ্ছে বের হয়ে, না পাচ্ছি না, পুরো জল হয়ে আছে। এটা এখন পৌরসভা আসবে, এটা বানায় দিবে, বানায় দিলে ভালো হবে সবার জন্য।